2025 সালের এই এপ্রিল মাসের শেষ প্রান্ত থেকে 15 এপ্রিল পর্যন্ত 15 মে পর্যন্ত যদি আমরা ধনুরাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্ক মধ্যে যাই, তাহলে এক কথায় বলবো ধনুরাশির কিন্তু ধাইয়া আছে। শনির একটা দৃষ্টি ধনুরাশির জাতক ও জাতিকাগণের উপর আছে এবং যার কারণে ধনুরাশির জাতক ও জাতিকাগণ বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তারা কিন্তু একটু মানসিক কষ্ট অনুভব করবে এবং অর্থ তার বিভিন্নভাবে বিভিন্ন সময় অর্থ চক্রান্তের মধ্যে পড়বে, অর্থাৎ অর্থ তার কিন্তু যাবে। কারণ ধনুরাশি জাতক বা জাতিকাগণ পরোপকারী এবং পরের কষ্ট দেখতে পারে না, যার কারণে তার মাথা ব্যথার কারণে ধনুরাশির জাতক ও জাতিকাগণ নিজের কষ্ট স্বীকার করে হলেও তারা পরের উপকার করে, যার কারণে তারা বিতর্ক বা সমালোচনার মুখেও কিন্তু বেশি পড়ে, যার কারণে মানসিক কষ্ট। বর্তমান সময়টা শনির ধাইয়ের কারণে তার চোখের জল কিন্তু পড়ে যাবে। চাকরি, ব্যবসা, কর্মক্ষেত্র বা পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সঙ্গেও তার কিন্তু মতপার্থক্য বা সমস্যা দেখা দেবে। ছোটোখাটো সমস্যা থেকে বড় আকার রূপ ধারণ করতে পারে। সম্পর্কের প্রভাব, প্রেম প্রীতি ভালোবাসার জায়গায়ও তার প্রভাবটা কিন্তু পড়বে এবং তার এই সময়টাকালে চাকরি নিয়ে টানাটানি বা তৃতীয় কোনো ব্যক্তির রোষানলের কারণে আপনার বিতর্কের মুখে ধনুরাশির জাতক ও জাতিকাগণ কিন্তু তারা পড়ার একটা সম্ভাবনাও কিন্তু আছে। ধনুরাশির জাতক ও জাতিকাগণের এর অনেক কারণ আছে। আমরা জানি শনি গোচর বা শনির অবস্থান বদল সব রাশির উপরে এর একটা 12টা রাশির উপরে প্রভাব পড়লেও ধনুরাশির উপরে এর প্রভাবটা একটু বেশি পড়বে এবং এরই সঙ্গে শনি একমাত্র গ্রহ যা 7.5 বা ধাইয়ার মতো বিশেষ দশা প্রত্যেক ব্যক্তির জীবনে খারাপ সময় নিয়ে আসে। 29 মার্চ 2025 সালে শনি মীন রাশিতে গোচরে গিয়েছে। তবে একটা কথা মনে রাখবেন, সেখানে কিন্তু শুক্রও আছে। তবে এই শনি 7.5 দুইটা রাশির প্রভাব কিন্তু গিয়েছে এই শনি ধাইয়া পর্যন্ত। এই 2.5 বছর জাতক ও জাতিকাগণের লোকসান, চাকরি বাকরি নিয়ে সমস্যা, কর্মক্ষেত্রে তার বিভিন্ন জটিলতা, জমি জমা নিয়ে সমস্যা হয়েও যেন সমস্যা হচ্ছে না। প্রিয়জন আত্মীয়স্বজনের সঙ্গে তার মতপার্থক্য দেখা দেবে। ধনুরাশির উপরে তার কিন্তু শনির ধাইয়া প্রভাবটা কিন্তু আছে। অতএব শনির ধাইয়া এবং যার কারণে অন্যদিকে দেখা যাবে আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণের শনি যখন পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল, যার ফলে আপনার ধনুরাশির একটা প্রভাব দেখা যাবে। তার কারণে আকস্মিক তার অর্থভাগ্যর ভাগটা তার আছে এবং আকস্মিকভাবে রোগ থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া অনেক জটিল সমস্যা সমাধানও করার মতো ক্ষমতা আছে। তাছাড়া ধনুরাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে তারা কিন্তু ভালো ফলাফলটাও দেখাতে পারবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ। কারণ ধনুরাশি রাশিচক্রের 9ম রাশি হিসাবে বলা হয়। এই রাশি প্রায় রাশি 240 থেকে 270 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত থাকে, যার কারণে মূলা নক্ষত্র 4 পাদ, পূর্বাষাঢ়া নক্ষত্র 4টি পাদ এবং উত্তরাষাঢ়া নক্ষত্র 1ম পাদ ধনুরাশি জাতক ও জাতিকাগণ অন্তর্ভুক্ত। এর কারণে এর অধিপতি বৃহস্পতি থাকার কারণে তাকে আষ্টপৃষ্ঠে বৃহস্পতি তারকে শাসন করার কারণে অনেক ক্ষেত্রে ধনুরাশি যে ধরনের বেকায়দা বা বিপদে পড়ে যাওয়ার কথা, বৃহস্পতির কারণে সেখান থেকে সে কিন্তু পরিত্রাণও পাবে। কারণ বৃহস্পতি তার 1ম ঘর, তার দেহ শরীর মনকে সুস্থ রাখবে। যে শনি তার ধাইয়ার কারণে তার শরীর মন বিভিন্নভাবে অর্থ নাশ করার যে প্রচেষ্টা করবে, দেবগুরু বৃহস্পতির কারণে সেটা ততটা নাও হতে পারে। 4র্থ ঘরের অধিপতি বৃহস্পতি এই মাসে বৃষ রাশিতে 6ষ্ঠ ঘরে সঞ্চার অব্যাহত রেখেছে। অর্থাৎ বৃহস্পতির আপনার আষ্টপৃষ্ঠে বেঁধে থাকার কারণে ধনুরাশি এবং একটা অলৌকিক গড় প্রেরিত আশীর্বাদ থাকার কারণে, অলৌকিক একটা কৃপা থাকার কারণে
বা পূর্বপুরুষদের একটা দোয়া বা আপনার আশীর্বাদ থাকার কারণে ধনুরাশির জাতক জাতিকগণ অনেক ধরনের বড় বড় বিপদের মুখে পড়লেও তারা সে বিপদ থেকে ওঠার মতো বুদ্ধি, মেধা এবং কৌশলগত অবস্থান সে থাকবে। ধনুরাশির জাতক ও জাতিকগণ অত্যন্ত কৌশলী হওয়ার কারণে অনেক সময় বড় বড় কঠিন সমস্যা হাত থেকে সে পরিত্রাণও পান। তাছাড়াও শনি তার দ্বিতীয় ঘর ও তৃতীয় ঘরের অধিপতি শনি এই মীন রাশিতে সঞ্চার অব্যাহত রেখেছে। এখন মীন রাশিতে কিন্তু শুক্র আছে, শুক্র এবং শনির একটা প্রভাব ধনুরাশির জাতক ও জাতিকগণ কিন্তু পাবে এবং যার কারণে ধনুরাশির জাতক ও জাতিকাগণের অনেক বড় বড় বিপদের হাত থেকে সে কিন্তু রক্ষাও পাবে। এবং শুক্র তার ষষ্ঠ ঘর একাদশ ঘর অধিপতি শুক্র মীন রাশিতে অবস্থান সঞ্চার করছে এবং শুক্র এখানে উঁচু স্থানে অবস্থান করছে। অতএব শুক্র তাকে ধন দৌলত টাকা পয়সা কর্মস্থলে বিপদের হাত থেকে রক্ষা করলো। বুধ তার নিচু ঘরে থাকার কারণে অনেক সময় হতাশাগ্রস্ত মানসিক কষ্ট ভিতরে কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পতিত হবে। তবে এই এপ্রিল মাসের শেষের দিকে ধনুরাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে পরিপূর্ণতা অর্জন করতে পারবে না, মিশ্র ফলের দিক সে ধাবিত হবে। পেশাগতভাবে তার কিছুটা চাপযুক্ত অবস্থানের মধ্যে কর্মস্থলে তার প্রতিবেশী বা অন্য কলিগদের সঙ্গে তার মতনৈক্য দেখা দিলে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে তার একটা সুসম্পর্ক থাকার কারণে অনেক আপদ বিপদ থেকে রক্ষা পাবে। পারিবারিক জীবনে তার স্বামীর সঙ্গে অনেক ক্ষেত্রে মতপার্থক্য দেখা হলে স্বামী হঠাৎ তার একটা পরিবর্তনের কারণেও তার সুখ স্বাচ্ছন্দ্যতাটা তার হবে এবং সে ভিতরে যে একটা সন্তান নিয়ে প্ল্যান বা প্রোগ্রাম করছেন সেখান থেকেও সেই জায়গাটাও আপনার প্ল্যান তার ঠিক আছে, সেই প্ল্যান অনুসারে সে শুধু ভবিষ্যতে তার সন্তানদের নিশ্চয়তা জায়গায় পরিপূর্ণভাবেই রাখতে সক্ষম হবে। তার কারণ তৃতীয় সপ্তাহ থেকে আপনার পদে উন্নতি, কিছু সমর্থন পাবেন, কাজের চাপও কমবে। এই শেষ প্রান্তে আপনার এপ্রিল মাসের শেষ সপ্তাহে কাজের চাপটা কমবে এবং কাজের চাপটা কমবে এবং ভুলগুলো সংশোধন করে নতুনভাবে আপনি আপনার পথকে অতিক্রম করতে সক্ষম হবে ধনুরাশি জাতক ও জাতিকাগণের। এবং মে মাসের প্রথম দিকেই তার পদে উন্নতি হওয়ার একটা যোগ, নতুন চাকরি বাকরি পাওয়ার যে প্রচেষ্টা সেই জায়গাটাও তার কিন্তু থাকবে এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য সে সুন্দর মতো দিতে পারবে। তাছাড়াও পারিবারিক জীবনে জীবনসঙ্গিনীর সঙ্গে তার কিন্তু একটু মতপার্থক্য দেখা দিতে পারে, সে আকারটা কিন্তু চরম আকারের রূপ ধারণ করতে পারে। সংযমী হন, স্বামী স্ত্রীর মতনৈক্য কিন্তু একটা বড় ধরনের আকার রূপ ধারণ করতে পারে। অতএব আপনি শান্ত থাকলে অনেক জিনিসকে না বোঝার ভান করে থাকুন, তাহলে আপনার জন্য সেটা বেটার হবে এবং তাতে আপনি অনেক বিপদের হাত থেকে আপনি রক্ষা পাবেন, উন্নতি। এবং এই সপ্তাহে আপনার শেষ সপ্তাহে জীবনসঙ্গিনীর পেটে আপনার সন্তান তাদের নিজ নিজ ক্ষেত্রে ভালো করতে পারবে এবং এই সময় আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ সতর্ক রাখুন। স্বাস্থ্য আপনি হয় অধিক মোটা হয়ে যেতে পারেন কিংবা মোটার ভারে নানা রকমের শারীরিক প্রবলেম দেখা দিতে পারে এবং আপনার কোলেস্টেরল বা আপনার লিভারে চর্বি জমার মতো বা শারীরিক নানান ধরনের সমস্যা, রক্তচাপ বা সুগারের মতো রোগ আপনার সৃষ্টি হতে পারে। স্বাস্থ্যের দিকে এই মাসটি আপনার পেট, বুক ও স্বাস্থ্যের সমস্যায় ভুগতে পারেন, সেদিকে লক্ষ্য রাখবেন এবং বিশ্রাম, আপনার কঠোর পরিশ্রমটা বেড়ে যেতে পারে এবং রাগ হয়ে অনেক কাজকর্ম আপনি বাড়িয়ে দিতে পারেন, যার কারণে আপনাকে শরীরের প্রতি আপনার অযত্ন হতে পারে। শরীরে বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে। আপনার অশান্তি বোধ করতে পারে, মাইগ্রেন বা ঘাড় সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা, মাথা ব্যথা সমস্যা আপনার কষ্ট ভোগ করতে পারে। যারা ব্যবসা বাণিজ্য জায়গায় আছেন তারা স্বাভাবিক থাকবেন। কঠোর পরিশ্রম সত্ত্বেও এই মাসে আপনার ব্যবসা সাধারণত উন্নতি লাভ করবেন এবং আপনার মেধাবুদ্ধি দিয়ে যে পরিমাণ ব্যবসায় লাভ করার কথা ছিল একটু কম হলেও ব্যবসায় আপনি লাভ করবেন। বিনিয়োগের ক্ষেত্রে এটি ভালো সময় বা ভালো মাস নয়। বিনিয়োগটা আপনি মে মাসের 15 মের পর করুন, সেটা আপনার জন্য ইতিবাচকের দিকেই ধাবিত হবে। এবং নিচস্থ বুধ আপনার গ্রহের কারণে ব্যবসা অপ্রয়োজনীয় সমস্যা তৈরি করবে, মানসিক বিভ্রান্ত এবং আপনি হঠাৎ মানুষের প্রতি ভর করা বা বিশ্বাসের ভাগটা বেশি করার কারণেও আপনি ক্ষয়ক্ষতির দিকে আপনার হতে পারে এবং
আপনি এই ব্যবসায় ক্ষতি এড়াতে আপনাকে অত্যন্ত আপনি যে সৎ সেই সৎটাই ধরে রাখুন, এর রেজাল্ট আপনি পাবেন। শিক্ষার্থীদের জন্য কঠিন সময় থাকবে। আপনি পড়াশোনায় যে গতিটা আপনার অহেতুক কিছু চিন্তাভাবনা আপনার মাথায় ঢুকে পড়াশোনার ক্ষতি করতে পারে এই জায়গাটা, এবং কাঙ্ক্ষিত ফল পেতে আপনাকে আরও মনোযোগী হতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন, আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন। এবং আপনার আত্মবিশ্বাস হারাবেন না, আত্মবিশ্বাস ধরে রাখুন। আপনি যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনি সে জায়গাটা ধরে রাখতে পারবেন। আপনার ধনুরাশি কর্মক্ষেত্রে পদোন্নতি দেরি হলেও নিরাশ হবেন না, কারণ আপনার আত্মমর্যাদার প্রশ্নে খানিকটা আপনি কিন্তু বিব্রত হবেন। আপনি বারবার আপনার সম্মান আঘাত লাগলে আপনি ক্রোধ হয়ে যান, সেই জায়গাটায় কিন্তু বারবার আঘাত লাগবে, তার কারণে আপনি বিব্রত করা একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। কোনো বিদেশি বহুজাতিক কোম্পানিতে চাকরি পাওয়ার যে প্রচেষ্টা তারা করছেন, তারা চাকরি বাকরি পাওয়ার একটা সম্ভাবনা পাবেন। সন্তানদের শিক্ষা ক্ষেত্রে খরচের হারটা একটু বাড়তে পারে, সেদিকেও লক্ষ্য রাখুন। গুরুস্থানীয় ব্যক্তির আচরণের মনে কষ্টও আপনি পেতে পারেন, এবং আপনাকে কৌশলী কথাবার্তার সমস্যার সমাধান হবে। আপনি যেভাবে কৌশলীভাবে চলাফেরা করছেন সেটাই আপনার ঠিক আছে। এবং ক্ষুদ্র কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়িকরা তারা কিন্তু আবার লাভবানের দিকে যাবে। ভ্রাতৃস্থানীয় ব্যক্তিদের বিপদে আপনার ঘনিষ্ঠ কোনো বন্ধুবান্ধবের কথায় আপনি বিপদেও পড়ে যেতে পারেন আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণ। তাছাড়া মধ্যস্থস্থায়ী ব্যবসায়ী বাণিজ্য যারা আছেন, এবং মায়ের সঙ্গে মতপার্থক্য দূর করুন, এবং গুরুজনের সঙ্গে মতপার্থক্য থাকলে সেটা দূর করে চলার চেষ্টা করুন। মাতৃসমতুল্য বয়সী লোকের সঙ্গে আপনি সৎ ব্যবহার করুন, একটু কষ্ট হলো তাদের মন জয় করার চেষ্টা করুন, সেটা আপনার জন্য ভবিষ্যতে ভালো হবে। বন্ধুত্ব সম্পর্কের তিক্ততা আপনার বৃদ্ধি পেতে পারে, সে সম্পর্কে সচেতন থাকুন। এবং আপনার হজম এবং শরীরের দিকে আপনাকে লক্ষ্য দিতে হবে। শরীরপথে কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাগণ ভালো যাবে না। কর্মস্থলে এবং আপনার প্রেম, এরা অত্যন্ত প্রশাসনিক সাইডে দক্ষতা হওয়ার কারণে, বৃহস্পতি এদেরকে আষ্টপৃষ্ঠে রাখার কারণে অনেক সময় এদের হাতে দুর্ভাগ্যর হাত থেকে এরা যেমন রক্ষা পায়, এবং এতে হাতে অর্থ করে টাকা পয়সা একেবারে শূন্য অবস্থানে পড়ে না। তবে এদের প্রয়োজন যা, সেক্ষেত্রে আপনি দেখা যাবে যে একটা ঋণ নেওয়ার যে পরিকল্পনা চলছে সেটা আপনি সফলতা হবে। বড় ঠাকুর আপনার স্বাস্থ্যের দিকে এবং অর্থনৈতিক একটু চাপে ফেললেও আপনার দেবগুরু বৃহস্পতি আপনাকে আবার অর্থনৈতিক দিকে যশ খ্যাতি বৃদ্ধি বাড়াবে, এবং আপনার কথার মূল্যায়নও থাকবে। বন্ধুরা, ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।